হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যাহ রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে কোনো সময় অনাহারে রাখবেন না। আমরা অনেক সময় টাকা পয়সা বানানোর জন্য, ধনী হওয়ার জন্য, আমাদের অভাব অনাটন দূর করার জন্য বা সমাজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা অনেক প্রচেষ্টা করি। আজকে একটা আমল শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। এই আমলটা যদি কেউ করতে পারেন, 100% বিশ্বাস আল্লাহ তাআলা তাকে স্বাবলম্বী করবেন। স্বাবলম্বী করার মানে এই না, আমাদের অনেকের ধারণা যে আমাদের কাড়ি কাড়ি টাকা আসবে কি আমল করলে। এটা কাড়ি কাড়ি টাকা আসার আমল নয়, এটা দুনিয়াতে স্বাবলম্বী হওয়ার আমল। আল গিনা গিনান নাফস, আত্মার ধনী আসল ধনী। এটাকে যতটুকু জরুরত আল্লাহ তাআলা মনে করবেন ততটুকু আল্লাহ তাআলা দান করবেন, এবং যার নিয়ত যত খালেস হবে আল্লাহ তাআলা তাকে ততটাই দান করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিস শুনছেন যে সূরা ওয়াকিয়া যদি কেউ প্রত্যহ রাত্রে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার থেকে সমস্ত অভাব অনাটনকে দূর করে দিবেন, তাকে অনাহারে রাখবেন না, তার সমস্ত দুনিয়াবি যত প্রয়োজন, আর্থিক প্রয়োজন যত কিছু থাকবে সব কিছু আল্লাহ তাআলা নিজ জিম্মায় পরিপূর্ণ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে নিজে আমল করা শুরু করেছেন এবং তার মেয়েদেরকেও এই আমল শিখাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওই সাহাবী, যে সাহাবী আল্লাহর রসুল কোন শব্দ দ্বারা হাদিস ব্যক্ত করছেন, এই শব্দটা যদি হুবহু মনে না থাকতো তিনি ওই হাদিস বর্ণনা করতেন না। হুবহু, হুবহু শব্দটা মনে থাকতে হবে। হুবহু মানে কি? যেমন এক জিনিসের বিভিন্ন নাম হতে পারে। একটা মোবাইল, এর নাম হতে পারে যে এর নাম মোবাইল, কথোপকথনের যন্ত্র, টেলিফোন, বা এরকম বিভিন্ন বিনা তারের যন্ত্র, এরকম বিভিন্ন নাম হতে পারে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এরকম সম্ভাবনাময়ী শব্দ এসে গেলেও ওই হাদিস বর্ণনা করতেন না। হুবহু যদি সন্দেহ হতো যে আল্লাহর রসুল কি মোবাইল বলেছেন না দূরালাপন যন্ত্র বলেছেন, যদি ওনার সন্দেহ হয়ে যেত যে আমার মনে নেই যে আল্লাহ রসুল এখানে কোন শব্দ ব্যক্ত করছে, মোবাইল বলছে না দূরালাপন যন্ত্র বলছে। একটা উদাহরণ দিচ্ছে, এটা উদাহরণটা বুঝতে হবে যে দূরালাপন যন্ত্রও যা, মোবাইলও তাই। তো আল্লাহ রসুল কোন শব্দটা ব্যক্ত করেছেন? হুবহু মোবাইল শব্দটা ব্যক্ত করেছেন না দূরালাপন যন্ত্র এই শব্দটা ব্যক্ত করেছেন? ওনার যদি মনে না থাকতেন তাহলে উনি এই হাদিস বর্ণনা করতেন না। তো এই হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে সূরা ওয়াকিয়া যদি কেউ প্রত্যহ রাত্রে তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে অনাহারে রাখবেন না, দুনিয়ার সমস্ত অভাব অনাটন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করবেন, সমস্ত অভাব অনাটন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এখানে সুন্দর একটা ঘটনা আছে, সংক্ষিপ্ত আকারে বলি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন একেবারে মৃত্যুশয্যায় শায়িত, ওনার কোনো ছেলে সন্তান ছিল না। খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত উসমান ইবনে আফফান যুন নুরাইন রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মুমূর্ষু অবস্থায় ওনাকে দেখতে গেলেন। তখন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, হে ইবনে মাসউদ, আপনার তো সব মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান নাই, তো আমি আপনার মেয়েদের জন্য একটা রাষ্ট্রীয় মাসিক
ওজিফার ব্যবস্থা করে দিই, যেন আপনার মেয়েরা আপনার চলে যাওয়ার পর, ইন্তেকালের পর আপনার মেয়েরা যেন সুখে স্বাচ্ছন্দ্যে সমস্ত অভাব অনাটন থেকে মুক্ত হয়ে যেন তারা নিজেদের জীবন যাপন করতে পারে। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমার ভাই হজরত উসমান ইবনে আফফান, আমি আমার মেয়েদের অভাব অনাটন দূরীকরণের জন্য এমন আমল শিখাইছি যে আমলের পরে আর কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা নেওয়ার প্রয়োজন আমি বোধ করি না। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খুব কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কি এমন আমল হে ইবনে মাসউদ? হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন এই হাদিস হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে বর্ণনা করেছেন।